আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শওকত হোসেন আপনাদের সাথে আছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার ফেসবুক আইডিতে অটো প্লে হওয়া ভিডিও আ বন্ধ করবেন। অর্থাৎ আপনার ভিডিওর উপরে ক্লিক না করলেও ভিডিও কিন্তু রান করছে এমন সমস্যায় আমরা অনেকেই পড়ি। তো কীভাবে এটি বন্ধ করতে হবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনার ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। আমি ওপেন করছি। ওপেন করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে কিভাবে যাবেন আমি একটু দেখাচ্ছি। ডান কোণে উপরে 3 লাইনস আছে রেড মার্ক এরিয়ার ভিতরে। দেখুন এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন সেটিং প্রাইভেসি ঠিক নিচেই দেখুন সেটিংস আছে। এই সেটিংস অপশানে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে দেখুন এখানে মিডিয়া আছে। এই মিডিয়া অপশানে একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন অটো প্লে এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এটা মোবাইল ডাটা এবং ওয়াইফাই অন হলেই এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ভিডিওগুলো অটো প্লে করবে। তারপরে আছে ঠিক নিচে আছে অন ওয়াইফাই অনলি। এইটাতে আপনার মোবাইল ডাটা অন হলে ভিডিওগুলো অটো প্লে করবে না, শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট হলেই আপনার ভিডিওগুলো অটো প্লে করবে। আর সব শেষে আছে দেখুন নেভার অটো প্লে ভিডিও। আপনি যদি চান আপনার আইডিতে ভিডিওগুলো আপনার ইচ্ছা অনুযায়ী প্লে করুক, অর্থাৎ আপনি ক্লিক করার পরে প্লে করুক, তাহলে সর্বশেষ যে অপশনটি নেভার অটো প্লে ভিডিও এই অপশনটি সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি আমার আইডিতে যাই তাহলে কিন্তু সিলেক্ট করার পরে অবশ্যই একটু রিফ্রেশ করে নেবেন। নিচের দিকে প্লে করছে না। এখন যদি আপনি চান আপনার আইডিতে ভিডিওগুলো অটো প্লে করুক তাহলে একইভাবে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এবং ওয়াইফাই অনলি অপশনের যে কোনো একটি সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনার আইডিতে ভিডিওগুলো অটো প্লে করবে। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম।